অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম আজকের দিনটার জন্য, মানে অনেক দিনের অপেক্ষার অবসান বলতে গেলে আর কি। তো আজকে আমরা তিনজনে রেডি হয়ে পড়েছি, যাব কোথায় সেটা দেখার জন্য। পুরো ভিডিওটা তো দেখতেই হবে। আর অনেক দিন ধরে এই প্ল্যানিংটা চলছিল, প্রায় পুজোর সময় থেকে। তো সেই সময় থেকে আর কি হয়নি নানান কারণের জন্য। যাই হোক না কেন, তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, প্রায় বাজতে চললো 7:45 মতো। আমাদের 8টার সময় ট্রেন। আমাদের যেহেতু তিনজনেরই প্রথমবার মানে যেখানে যাচ্ছি সেখানে যাওয়া, তো সেটা তোমাদেরকে খুব বেশিক্ষণ আমি মানে করে রাখবো না, সাসপেন্সে রাখবো না, খুব তাড়াতাড়ি বলে দেব। তো সেটা কখন বলবো সেটার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আর কি। তো তার জন্য এখন আমরা বাড়িতে ওয়েট করছি। ট্রেনটা আসল কথা সুশোভন দেখছি বাড়ি থেকে, না হলে স্টেশনে অনেকক্ষণ বসে থাকতে হবে, যার জন্য বাড়ি থেকে বসে বসে ট্রেনটা দেখা হচ্ছে। আর বলে না যে বাড়ির কাছে স্টেশন হলে সেই ট্রেন ফেলের একটা গল্প, তো যার জন্য বললাম না, চলো আর দেরি করা যাবে না, এবার বেরিয়ে পড়া যাক। তো এই যে আমি একদম, যেহেতু রাত্রেবেলায় ট্রেনেই থাকতে হবে, যার জন্য একদম সিম্পলভাবে রেডি হয়ে গেছি। আর রিভুকেও একদম নর্মালভাবে রেডি করিয়ে দিয়েছি, কারণ রাতের জার্নিটা না ট্রেনে আমার খুব বিরক্ত লাগে আর কি। রিভুকে সঙ্গে নিয়ে মানে একটা সিটে থাকা মানে শোয়া খুব কষ্টের বড়। তো এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি, অলরেডি স্টেশনেও পৌঁছে গেছি, নিমতিতা স্টেশনে। তো এখন ট্রেনটা জাস্ট আসবে আর আমরা টক উঠে পড়বো। এইদিকে লাগেজ এই কয়েকটা হয়েছে, খুব কষ্টের মধ্যে একটা দুটো তিনটে ব্যাগের মধ্যে চেষ্টা করেছি, মানে একটা ব্যাগের মধ্যে সমস্ত কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি, আর একটাতে রিভুর খাবার দাবার টুকিটাকি জিনিস এই সব। তো চলো ট্রেনে উঠে পড়ি, তারপরে দেখাবো কাদের সাথে যাচ্ছি, কি ব্যাপার, কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত সমস্তটাই। তো চলো। তো সবাই আশা করি বুঝতেই পেরে গেছো যে আমরা কারা কারা যাচ্ছি আর কি। আমরা তিনজন তো রয়েছি, সঙ্গে রয়েছে আমাদের মাসি আর মেসোমশাই। তো আমরা এখন ফারাক্কা স্টেশনে অপেক্ষা করছি, এখানেই ডিনারটা করে নিলাম, আর এর মধ্যেই ট্রেন চলে আসবে। আর এখান থেকেই যাব হচ্ছে আমরা নিউ জলপাইগুড়ি আর কি। তো নিউ জলপাইগুড়ি থেকে কোথায় যাচ্ছি সেটার জন্য তোমরা একটু অপেক্ষা করো, জেনেই যাবে। গুড মর্নিং বন্ধুরা। তো ট্রেনের জার্নি রাত্রেবেলাটা খুব বাজে ছিল, খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার এই ব্রহ্মপুত্র মেলে আর কি। যারা আসবে তারা খুব সাবধানে, কারণ এত বাজেভাবে আসতে হয়েছে। এইরকম মানে কোনো রকম এর আগে আমার এরকম হয়নি এক্সপিরিয়েন্স আর কি ট্রেনের মধ্যে, তা আবার রিজার্ভেশনে এরকম হয়। মানে ট্রেনের সিটের নিচেও মানুষ শুয়ে এসছে। আমি ভিডিও করতে পারিনি, আর ভিডিও করার কোনো ইচ্ছেও ছিল না। তো আমরা অলরেডি এনজিপি যে স্টেশনটা আর কি সেখানে নেমে পড়েছি। এখন ভোর মোটামুটি 4:30 মতো বাজতে যায়। আমরা এনজিপি থেকে এখন গাড়ি ধরে বেরিয়ে পড়ব। তো আমাদের গাড়ি অলরেডি সুশোভন বুকিং করে মানে সব কিছু রিজার্ভ করে রেখেছিল। তো এখন শুধু গাড়ির কাছে যাওয়ার পালা, আর সেই আমাদের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছানো। তো শরীরটা একদমই ভালো নেই, সারা রাত ঘুম নেই, যার জন্য একটু শরীরটা মানে কি বলবো খারাপ করছে আর কি। তো চলো এখান থেকে এখন গাড়িতে চেপে পড়ি। তো গাড়িওয়ালা চলে এসেছে। আর এদিকে রিভুকে দেখবে, রিভু কোথায় আছে বলো তো। রিভু খুব এক্সাইটেড, রিভু একটু ঘুমিয়েছিল, আমি সুশোভন মাসি মেসোমশাই কেউ ঘুমোতে পারেনি, সারা রাত্রি বলতে গেলে জাগা। তো চলো অনেক বক করে নিলাম, তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো ওই জায়গাটা কোথায়। যারা বুঝতে পারছো না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে তিস্তা নদী। আর তিস্তা নদীতে যেই মানে কাণ্ডটা হয়েছিল আর কি, সেটা আশা করি সকলেরই জানা। তো এইদিকে দেখতে পাচ্ছ এখনও কিছু কিছু বাড়ি পুরো নদীর মানে পলি পড়ে পুরো জমে রয়েছে, জাস্ট মাথার ছাদটুকু মানে টিনটুকু আর কি দেখা যাচ্ছে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম এখানের একটা হোটেলে আর কি চা খাওয়ার জন্য। আমি যদিও বা নেই এই ছোটো ছোটো ক্লিপিংগুলো সুশোভনের নেওয়া, কারণ কি আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করছিল, প্রচণ্ড হারে প্রায় 12 থেকে 13 বার বমি হয়েছে আমার। জানি না মানে পাহাড়ি রাস্তায় এই প্রথমবার তো, তার জন্যই হতে পারে। যাই হোক, প্রচণ্ড শরীর খারাপ। আমি তো কোনো এই রাস্তাগুলো আমি নিজে মানে চোখে দেখতেই পারিনি। আসার দিনকে আমি শুধুমাত্র চোখ মেলে তাকিয়েছি, আর যাওয়ার দিন তো পুরো চোখ বন্ধ করে বমি করতে করতে যাওয়া। তো আমার মতো যারা পাবলিক আছো মানে এরকম পাহাড়ি রাস্তাতে, আমার এমনি নর্মালি কিন্তু গাড়িতে চাপলে এখন বমি হয় না, কিন্তু পাহাড়ি রাস্তার জন্য হয়তো হতে পারে। তার সাথে কালকে রাত্রে ঘুম নেই, সকালবেলায় কিছু খাওয়া নেই, একদম বাসি মুখেই বলতে গেলে বেরিয়ে পড়েছি গাড়িতে, যার জন্য মনে হয় এই শরীর খারাপটা আরও করছিল। এদিকে দেখতে পাচ্ছ বাড়িগুলোর কি অবস্থা। তো কিছু কিছু জিনিস সুশোভন তোমাদের সামনে তুলে ধরেছে আর কি। তো এগুলো তোমরা দেখো, মানে দেখেই সত্যি কথা আমিও এডিট করতে গিয়ে গা কাটা দিচ্ছে পুরো। তো এই হচ্ছে তিস্তা নদী, দুপাশে পুরো পাহাড় আর সাইড দিয়ে হচ্ছে রাস্তা। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি নামিনি, আমি গাড়ির মধ্যেই ছিলাম। আর রিভু, মাসি, মেশো, সুশোভনরা জল টল চাটা, তারপরে রিভুকে একটু কেক খাওয়ানো হয়েছিল। আর আমাকে অনেকবার বলেছিল সুশোভন আসার জন্য, এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগবে, কিন্তু আমি আসতে পারিনি, আমার শরীর একদম ভালো লাগছিল না। তো এইদিকে দেখতে পাচ্ছ ও যে এটা খেয়েছে সেটাও আমি আজকে এডিট করে মানে এডিটের সময় বুঝতে পারলাম যে ও কী খেয়েছে, কে কী খেয়েছে না খেয়েছে সেটা এখন দেখতে পাচ্ছি। আমি সত্যি কথা সেই মুহূর্তে পুরো অন্য জগতে চলে গেছিলাম, যে আদৌ আমার শরীরে প্রাণ আছে কি নেই। আমি সত্যিই মানে মনে হচ্ছিলো একদম কি মানে ইয়ে করতে যে এলাম এরকমই মনে হচ্ছিলো, কান্না পাচ্ছিলো পুরো, মানে রাস্তার মধ্যে আমাকে নামিয়ে দেওয়া হোক, আমি মানে এখান থেকেই বাড়ি চলে যাব এরকম ব্যাপার। আসল যে জায়গায় সেখানে পৌঁছাতে পারবো কি না সেটাই বুঝতে পারছিলাম না। তো আবার আমাদের জার্নি শুরু করতে হবে, কারণ কি দেরি করা যাবে না, রাস্তায় জ্যামে পড়লে আরও দেরি হয়ে যাবে। যার জন্য মাসিদের সব কিছু কমপ্লিট করে এখন আমরা গাড়ি ছেড়ে দেবো, আর আমি তো গাড়িতেই আছি। যাই হোক, নেক্সট ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে অন্তরা সুশোভন ব্লগ চ্যানেলে। তো সবাই দেখতে থাকো।